কোথাও ঈদের জামাতের পর বিশেষ খাবার বিতরণের ধুম পড়ে, আবার কোথাও আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লোকনৃত্য ও গান বাজনার। পোশাকে থাকে ভিন্নতা, খাবারে থাকে আলাদা স্বাদ, আবার ঈদ মোবারক জানানোর ধরনেও থাকে আঞ্চলিক বৈশিষ্ট্য। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ও অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর পালনের চিত্র কিন্তু ভৌগোলিক অবস্থান, স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতি ভেদে একরকম নয়। সৌদি আরবে, বিশেষ করে মক্কা ও মদিনা শহরে ঈদ উল ফিতর এক ভিন্ন মাত্রায় উদযাপন করা হয়। এখানে লক্ষ লক্ষ মুসলিম কাবা শরীফের নামাজ পড়তে আসেন। এ সময় চারিদিকে তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ, আর মুসল্লিদের হাতে হাতে থাকে সুগন্ধি, খেজুর ও আরবি কফি। মজার ব্যাপার হল, এখানে ঈদে বাচ্চাদের দেওয়া হয় প্রচুর সালামি, এবং কেউই কারো টাকা গুনে দেখে না। এদিকে অনেকেই এই ঈদে মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলো জিয়ারত করেও দিনটি উদযাপন করে থাকেন। মিশরে ঈদ উল ফিতর উদযাপনের একটি অন্যতম আকর্ষণ হল ফানুস। ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই মিশরের বাজারগুলোতে নানা রঙের ফানুস বিক্রি হতে শুরু করে। এই ফানুস শুধু উড়ানোর জন্যই নয়, বরং এটি মিশরের ঈদ ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ঈদের রাতে মিশরীয়রা তাদের বাড়ি এবং শহরের রাস্তাঘাট ফানুস দিয়ে সাজায়, যা এক মনোরম দৃশ্যের সৃষ্টি করে। দেশটিতে ঈদের জামাত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ একসাথে নামাজ আদায় করে। নামাজ শেষে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে তারা মিষ্টি ও খাবার বিতরণ করে থাকে। মিশরে ঈদ উল ফিতরের দিন খেজুর বা বাদাম দিয়ে পরিপূর্ণ কাহক নামক এক ধরনের বিশেষ বিস্কুট তৈরি করা হয়, যা তাদের ঐতিহ্যের একটি অংশ। তুরস্কে ঈদকে বলা হয় সেকের বাইরাম বা মিষ্টি উৎসব, কারণ এই দিনটি ছোটরা বাড়ি বাড়ি গিয়ে মিষ্টির ঝুড়ি নিয়ে হাজির হয়, আর বড়রা তাদের ঝুড়ি ভর্তি করে চকলেট আর মিষ্টান্ন তুলে দেয়। এ যেন এক মিষ্টি বিতরণের যুদ্ধ। এছাড়াও দেশটিতে ঈদের দিন শিশু কিশোরেরা তাদের পরিবারের বড়দের হাতে চুমু খেয়ে সালাম করে এবং ঈদ মোবারক জানায়। পাশাপাশি দেশটিতে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে নতুন পোশাক পরা হয় এবং পরিবারের সদস্যরা একসাথে নাশতা করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে ঈদ উদযাপনের চিত্র দেখলে মনে হয় যেন মধ্যপ্রাচ্য ও প্রাচ্যের সংস্কৃতি আর ঐতিহ্যের এক মহামিলন ঘটেছে। বাংলাদেশে ঈদের দিন শুরু হয় দেশটির প্রধান প্রধান ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে। এদিনের খাবারে ফিরনি ও সেমাইয়ের একটি বিশেষ স্থান রয়েছে, যা প্রতিটি ঘরে ঘরে তৈরি হয়। এছাড়াও পোলাও, কোরমা, বিরিয়ানি এবং নানা ধরনের মিষ্টান্ন থাকে দেশটির খাদ্য তালিকায়। ঈদের দিন ছোটরা বড়দের পা ছুঁয়ে সালাম করে এবং বড়রা তাদেরকে ঈদ সালামি দেন। গ্রামীণ বাংলাদেশে ঈদের সময় মেলা বসে, যা ঈদ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। মেলায় নাগরদোলা, পুতুল নাচ, লোকগান এবং বিভিন্ন ধরনের গ্রামীণ হস্তশিল্পের পসরা সাজানো হয়। ভারতে ঈদ উল ফিতর মিঠি ঈদ নামেও পরিচিত। এই দিনে মুসলিম পুরুষরা নতুন শেরওয়ানি বা কুর্তা পাজামা পরে ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করতে যান। মহিলারা সাধারণত ঐতিহ্যবাহী সালোয়ার কামিজ অথবা শাড়ি পরেন। ভারতীয়দের ঈদের খাবারের মধ্যে বিরিয়ানি ও শিরখুরমা বিশেষভাবে উল্লেখযোগ্য। ঈদের সময় দেশটিতে ঈদ কার্ড ও শুভেচ্ছা বিনিময় একটি জনপ্রিয় রীতি। বিভিন্ন শহরে ঈদের দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় এবং মুসলিম মহল্লাগুলোতে উৎসবের আমেজ লেগে থাকে। পাকিস্তানে ঈদ চাঁদ রাত থেকে শুরু হয়ে যায়। শুধু তাই নয়, বরং চাঁদ রাতকে এখানে এক আলাদা উৎসব হিসেবে ধরা হয়। এ রাতে মহিলারা মেহেদি পরে এবং চুড়ি কেনে, যা দেশটির ঈদ উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি আর সব দেশের মতোই এই দিনটিতে পাকিস্তানে জামাতে নামাজ আদায়ের পর কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় এবং ঈদ সালামির আদান প্রদান চলে। এছাড়াও ঈদের দিনে পাকিস্তানের খাবারের প্রধান আকর্ষণ হয় বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের মিষ্টি।
ইউরোপ ও আমেরিকার মুসলিম জনসংখ্যা কম হওয়ায় ঈদ উল ফিতরের দিনটি অতটা জমজমাটভাবে পালিত না হলেও কোনোভাবেই আনন্দের কমতি থাকে না। এই দিনে সাধারণত লন্ডনের পার্কগুলোতে বিশাল ঈদ উৎসবের আয়োজন করা হয়, যেখানে নানা ধরনের প্রবাসী মুসলিমরা মিলিত হয়ে বিভিন্ন ধরনের খাবার, সঙ্গীতানুষ্ঠান, এমনকি ছোটদের জন্য মজার মজার খেলাধুলার আয়োজন করেন। এদিকে আমেরিকাতে সাধারণত মুসলিমরা ঈদের দিনে ইসলামিক সেন্টারগুলোতে মিলিত হয়, যেখানে ঈদের নামাজের পর মেলা, ঈদ পার্টি এবং নানা দেশের ঐতিহ্যবাহী খাবারের বিশাল আয়োজন করা হয়ে থাকে। এসব অনুষ্ঠানে অমুসলিমরাও অংশগ্রহণ করে থাকে। এদিক থেকে আফ্রিকার দেশ নাইজেরিয়াতে ঈদ উল ফিতর বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। নাইজেরিয়ার মুসলিমরা ঈদের দিন সকালে নতুন ও রঙিন পোশাকে সজ্জিত হয়ে ঈদ উদযাপন করে। এই ঈদের পোশাকের রং এবং নকশা দেশটির স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে তৈরি করা হয়। ঈদের দিন দেশটির ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল তু ও এমালা, রাইস উইথ স্টু এবং বিভিন্ন ধরনের মাংসের পদ। এদিনে নাইজেরিয়ার মানুষ আনন্দে নাচ গান ও বিভিন্ন লোকজ অনুষ্ঠানে মেতে ওঠে। তবে নাইজেরিয়ার ঈদ উদযাপনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল দরবার উৎসব। এই উৎসবে দেশটির আমির এবং গণ্যমান্য ব্যক্তিরা ঘোড়ার পিঠে চড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় বের হন। যতই বৈচিত্র্যপূর্ণ হোক, ঈদ উল ফিতরের মূল সুর কিন্তু একই, আর তা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন, রমজানের ত্যাগ উদযাপন এবং সমাজের সকলের মাঝে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া। মসজিদে জামাতে নামাজ আদায়, জাকাতুল ফিতর প্রদান, দরিদ্রদের সাহায্য করা এবং আত্মীয় স্বজনের সাথে আনন্দ ভাগ করে নেওয়া, এই মৌলিক বিষয়গুলোতে পুরো মুসলিম বিশ্ব যেন একাত্ম। বিশ্বপ্রান্তরের পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক জানিয়ে শেষ করছি আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।